ও আয়েশা গো শুনিয়া লও, হাসরের ময়দানে অবস্থা এত ভয়ঙ্কর হবে, বান্দা অন্যের দিকে তাকানো দূরের কথা, নিজের দেহে যে পোশাক নাই বান্দার ওটাও খবর থাকবে না। বান্দা এতটাই চিন্তিত পেরেশান হবে, শুধু কেমনে বাঁচা যায়, কোথায় গেলে বাঁচা যায়। বান্দা নাফসি নাফসি বলবে, এতটাই ভীত সন্ত্রস্ত হবে, অন্যের দিকে তাকাবার সময় বান্দা পাবে না। নবীর আশিকের দল, এ জমিন ধ্বংস হয়ে যাওয়ার পর হাসরের ময়দানে মানুষগুলার হালাত কি হবে, অবস্থা কি হবে? আমার মালিক বলেন শোনো, কি অবস্থা হবে ওই সময় আল্লাহ জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আমার মালিক বলেন সেই দিনের হালাত কি হবে, দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, ওই কান ফাটানো চূড়ান্ত আওয়াজ দেওয়ার পর লক্ষ বছর আগে, হাজার বছর আগে যারে কবর দেওয়া হয়েছিল ওই বান্দা মাটির ভেতর থেকে উঠবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন অবস্থাটা এমন হবে, ইয়াউমা সেদিন ইয়াফিরু মানুষ পালাবে, ইয়াফিরুল মারউ ব্যক্তি পালাবে, মিন আখি তার আপন ভাইয়ের থেকে সে পলায়ন করবে, আপন ভাই থেকে মানুষ পালাবে। আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবাকে দেখে পালাইতে থাকবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বলে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তানদের থেকে পলায়ন করবে। ওই দিনের অবস্থা কি হবে? বলে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি, প্রতিটা মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, নিজের চিন্তায় সবাই চিন্তিত হয়ে পড়বে। এ মুসলমান নবীর আশিকের দল, কেন মানুষ সেই দিন পলায়ন করবে? স্বামী স্ত্রীকে দেখা দৌড়াইতে থাকবে, সন্তান বাবাকে দেখা পলায়ন করবে, ভাই ভাইকে দেখিয়া পলায়ন করবে। পালাবে কেন? এ পালানোর দুইটা কারণ, দুই কারণে মানুষ সেদিন আপন মানুষগুলারে দেখে পলাইতে থাকবে, পলায়ন করতে থাকবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন, কয় কারণে সেদিন মানুষ আপন মানুষ দেখে পালাবে? আস্তে বলবেন না, জোরে বলেন, কথা বলতে হবে, অসুবিধা হচ্ছে আপনাদের। দুই কারণে মানুষ সেদিন পলায়ন করবে। প্রথম কারণ, স্বামী যখন নজর দিয়া দেখবে স্ত্রীকে জাহান্নামের শিকল লাগানো হইতেছে, স্ত্রীকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টানা হেঁচড়া করিয়া নিয়ে যাইতেছে, তখন স্বামী চিন্তা করবে আমার বিবি আমারে দেখলে আবার যদি সাহায্য চায়, আমি তো সাহায্য করার ক্ষমতা নাই। এজন্য বান্দা স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। সন্তান নজর দিয়া দেখবে নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের আপন মানুষগুলার জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। এই দৃশ্য দেখিয়া বান্দা ভয় পাইয়া তাদেরকে ছাড়িয়া বান্দা পালাবে, আবার নেই তারা সাহায্যের জন্য আমার কাছে হাত পাতে। এ হলো এক কারণ। দ্বিতীয় কারণ, বলে বান্দা পলায়ন করবে কেন? পলায়নের কারণ কি? দ্বিতীয় কারণ হলো বান্দা দুনিয়ার জিন্দেগিতে নফসের খায়েশ মতো জিন্দেগি কাটাইছে, নফস বান্দাকে যেভাবে বলছে বান্দা ওইভাবে চলেছে, বান্দা মন যেমনে চাইছে বান্দা জিন্দেগি এমনে কাটাইছে, আবার ওই আপন মানুষগুলারে ওইভাবে চলার জন্য পরামর্শ দিয়েছে। এখন যদি সন্তান বাবাকে নজর দিয়া দেখে, সন্তান আবার নিজের দায়ভার বাবার উপরে দিয়া দিতে চাইবে। স্ত্রী বলবে আল্লাহ আমার কি দোষ, আমার স্বামী আমার যেমনে চালাইছে আমি এমনে চলছি, এ আপন মানুষগুলা আবার দায়ভার তার উপরে চাপায় দেয় কিনা, এই ভয়ে মানুষ আপন মানুষগুলা থেকে পলায়ন করবে। হাসরের ময়দানে কেউ কেন আপন না, বরং পলায়ন করতে চাইলেও সন্তান ডাক দিয়া বলবে মালিক
কিন্তু আমার বাবা সন্তানকে অস্বীকার করবে না, আমার কোনো সন্তানই ছিল না। স্ত্রী ডাক দিয়া বলবে আল্লাহ আমার স্বামী ডাক দিয়া বলবে না আমার কোনো স্ত্রী ছিল না। স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। এই হাসরের ময়দানের অবস্থা এতটাই ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়ালন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বলে হাসরের ময়দানে মানুষের দল উলঙ্গ নগ্নপদ কাপড়বিহীন অবস্থায় মালিকের দরবারে হাজির হবে, দেহে পোশাক নাই। যখন আল্লাহর নবী হাসরের ময়দানের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে হাদিস বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী পুরুষ সবাই যদি এই অবস্থায় ওঠে, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে তাকাইবে, এটা তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ নগ্নপদ উলঙ্গ কাপড়বিহীন অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটাই হয় এটা তো লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার, একজন আরেকজনের দিকে তাকাবে, এটা বড় লজ্জার ব্যাপার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা গো, শুনিয়া লও, হাসরের ময়দানে অবস্থা এত ভয়ঙ্কর হবে, বান্দা অন্যের দিকে তাকানো দূরের কথা, নিজের দেহে যে পোশাক নাই বান্দার ওটাও খবর থাকবে না। বান্দা এতটাই চিন্তিত পেরেশান হবে, শুধু কেমনে বাঁচা যায়, কোথায় গেলে বাঁচা যায়, বান্দা নাফসি নাফসি বলবে, এতটাই ভীত সন্ত্রস্ত হবে, অন্যের দিকে তাকাবার সময় বান্দা পাবে না। আমার নবীর বিবি, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাসরের ময়দানের ভয়াবহতা, জাহান্নামের আগুনের বর্ণনা শোনার পর আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত, তিনি ক্রন্দন শুরু করে দিলেন, এতটাই কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী বললেন, ও আয়েশা, ব্যাপার কি, মায়ুবকি, কি তুমি কান্না করো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের ভয়ে ক্রন্দন করি, জাহান্নামের আযাবের ভয়ে আমার ক্রন্দন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জাহান্নামের ভয়াবহতার কথা শুনাইলেন, হাসরের ময়দানের অবস্থা শুনাইলেন, নবী গো, জানতে চাই, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনারা কি আমাদের কথা মনে রাখবেননি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনারা আমাদের কথা মনে রাখবেননি? আল্লাহর নবীকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কথা বললেন, আমার নবী জবাব দিলেন, শোনো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটু দিল থেকে ঈমানের আওয়াজে বলুন, কয় জায়গায়? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় জায়গায়? আল্লাহর নবী বললেন, শোনো, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক, রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, ইনদাল মিজানি হাত্তা ইয়ালামা আয়াখুফু মিজানুহু আও ইয়াসকুলু, মিজানের নিকট যখন নেকি বদি ওজন দেওয়া হবে, বান্দার নেকের পাল্লা হালকা হয় নাকি ভারী হয়, এই চিন্তায় বান্দা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, কারো কথা বান্দা চিন্তা করবে না। এক নাম্বার, মিজানের নিকটে কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহর নবী দ্বিতীয় কথা বললেন, ওয়া ইনদাল কিতাব, যখন আমল নামা দেওয়া হবে ওই সময়, হিনা ইউকালু হা উমকরাউ কিতাবিয়া, আল্লাহর নবী বলেন, শোনো, আমল নামা দেওয়ার পর আল্লাহ যখন বলবেন, ও বান্দা বান্দির দল, তোমরা তোমাদের কৃতকর্ম পাঠ করো, নিজেদের আমল নিজেরা পাঠ করো। ওই দিন মানুষগুলা নিজেদের আমল নিজেরা তেলাওয়াত করবে, পাঠ করবে। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যাহরিহি,
আল্লাহর নবী বলেন ওই সময় বান্দা বান্দির দল এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, চিন্তিত পেরেশান হয়ে থাকবে যে আমলনামা ডান হাতে দেওয়া হয় নাকি পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হয়। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের ঠিকানা জান্নাত, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের ঠিকানা জাহান্নাম। সবাই চিন্তিত, আমলনামা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়। ওই আমলনামা দেওয়ার সময় কেউ কারো কথা মনে রাখবে না। আয়েশা গো শোনো, 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া ইনদাস সিরাত ইযু দিআ বাইনা যাহরা জাহান্নাম, যখন ওই সিরাত কায়েম করা হবে, জাহান্নামের উপর দিয়া ফুল সিরাত বসানো হবে, নিচে জাহান্নাম ওপারে জান্নাত, ওই ফুল সিরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহর নবী বললেন 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটু দিল দিয়ে অনুধাবন করবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনারা কি আমাদের কথা মনে রাখবেননি? নবী জবাব দিলেন 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক আল্লাহর নবী বললেন মিজানের কিনারায়, 2 নম্বরে আমলনামা দেওয়ার সময়, 3 নম্বরে ফুল সিরাতের কিনারায়। এই 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না কেন? বলে জবাব হলো নিজে বাঁচতে পারি নাকি মুসিবতে পড়ে যাই। বলুন আমার নবীর কি এমন চিন্তা করা লাগবে? আস্তে বলবেন না, জোরে বলেন লাগবে। আমরা কেউ কারো কথা মনে রাখবো না কেন? বলে চিন্তা মিজানের পাল্লায় ধরা পড়ে যায়। নেকের পাল্লা ভারী হয় না হালকা হয় চিন্তা। আমরা আমলনামা দেওয়ার সময় কারো কথা মনে রাখবো না কেন? বলে টেনশন চিন্তা। আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? ডান হাতে আসলে তো জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম। এ ভয় চিন্তা, মিজানের পাল্লায় চিন্তা, আমলনামায় চিন্তা, ফুলসিরাতের কিনারায় চিন্তা, পার হতে পারি না জাহান্নামে পড়ে যায় এই চিন্তা। এই চিন্তায় কেউ কারো কথা মনে রাখবে না। দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার নবীর কি এমন চিন্তা করা লাগবে? আশিকে রসুলদের আওয়াজ দিয়া বলতে হবে, বলুন আমার নবীর কি এমন চিন্তা করা লাগবে? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবী জবাব দিলেন আয়েশা গো শুনিয়া লও, এই 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। বিষয়টা এমন না যে 3 জায়গা আমার নবী চিন্তিত হবেন যে আমি বাঁচতে পারি না, আবার মুসিবতে পড়ে যাই। এমন চিন্তা যারা করবে তাদের ঈমান নাই, তারা ইসলামের দুশমন, আমার নবীর দুশমন। তো আমার নবীরও একটা চিন্তা থাকবে, আমার নবীরও একটা পেরেশানি থাকবে। যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত সব নবী রাসূলরা ওখানে চিন্তিত, আমার নবীও চিন্তিত থাকবেন, চিন্তা করবেন, কান্না করবেন। এতটাই চিন্তা আমার নবী করবেন, এতটাই ক্রন্দন আমার নবী করবেন। আমার নবী ক্রন্দন করবেন আর চিন্তা করবেন। চিন্তা এতটাই চিন্তিত হবেন, আমার নবী বিবির কথাও সেদিন স্মরণ করবেন না, সন্তানদের কথা সেদিন ভাববেন না, নিজের কলিজার টুকরা নাতিদের কথা ভাববেন না, নিজের আপন মানুষগুলার কথা ভাববেন না। আল্লাহর নবী সেদিন ভাবনা একটাই, চিন্তা একটাই করবেন। আমার নবী এতটাই বেকার থাকবেন, আমার নবী সেদিন শুধু উম্মতি 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 বলে কান্না করবেন। উম্মতের চিন্তায় আমার নবী সেদিন দিশেহারা হয়ে যাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন যেই নবী আমাদের ভুলে না, যেই নবী জমিনে আমাদের ভুলেন নাই, যেই নবী রওজা মুবারকে যাওয়ার আগেও আমাদের ভুলেন নাই, রওজা মুবারকে এখনো আমার নবী আমাদের ভুলেন না। রওজা মুবারক থেকে যখন জিবরাইল মিকাইল মিছিল দিয়ে আমার নবীর রওজা থেকে উঠাবেন হাসরের ময়দানে নেওয়ার জন্য, আমার নবী রওজা মুবারক থেকে উঠিয়া ধুলাবালুগুলো ঝাড়বেন আর বলবেন রে জিবরাইল আমার উম্মত গুলারে বুঝি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো, আমার উম্মত গুলা কোথায়? আল্লাহর নবীরে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে শুধুমাত্র রওজা থেকে ওঠানো হয়েছে, এখনো আর কাউরে ওঠানো হয় নাই। আমার নবী হাসরের ময়দানে চিন্তিত কার জন্য? বলে আমাদের জন্য। দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন যেই নবী আমাদের ভুলেন না, যেই নবী আমাদের পাগল। বলুন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আস্তে
আসতে বলবেন না, জোরে বলেন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। আমায় নিয়ে ভাবেন যিনি, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিনি নে মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে। অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে। নিয়ে যান রওজা পাকেতে, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে। নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে। নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, হাসরের ময়দানে আমার নবী আমাদের ভুলবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের জন্য বেকার থাকবেন, আমাদের জন্য চিন্তায় থাকবেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা যখন শুরু হবে, অবস্থাটা কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ। যখন হাসরের ময়দানে, বিচারের ময়দানে মানুষগুলা ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে, অবস্থা বড় কঠিন। মানুষগুলা চিন্তা করবে কেমনে বাঁচা যায়, কিভাবে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শোনা যাবে। মানুষ কেমনে বাঁচবে চিন্তায় পেরেশান। ফায়াতুনা আদামা, মানুষ বড় আশা নিয়ে আদম আলাইহিস সালামের সামনে আসবেন। ডাক দিয়া বলবেন, ও আদম আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, এ আবুল বাশার, আপনি সমস্ত মানুষের পিতা, আল্লাহ আপনারে বড় মায়া করিয়া বানাইছেন। আজকে আমরা মুসিবতে পড়িয়া গেলাম, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি এটার উপযুক্ত নিজের মনে করি না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা বরং আল্লাহর রহমানের খলিল হিসাবে যাকে রহমান কবুল করে নিয়েছেন, ওই খলিলের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা, মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালামের, ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসিয়া অনুরূপ বলবে। আদম আলাইহিস সালামের সামনে যেমন বললেন, তিনিও ডাক নিয়ে বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি নিজেকে তার উপযুক্ত মনে করি না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ,
যাও যাও যাও, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও, তিনি আল্লাহর বড় মহব্বতের বান্দা। মানুষ বড় আশা করিয়া মুসা কালিমুল্লাহর কাছে আসবে। ফায়াতুনা মুসা, মুসা আলাইহিস সালামের কাছে অনুরোধ বলবে। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, না না না, আমি নিজেকে এটার উপযুক্ত মনে করি না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তোমরা আল্লাহর কালিমা, কালিমাতুল্লাহ, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষ বড় আশা নিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনিও বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি নিজের এটার উপযুক্ত মনে করি না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি পরামর্শ দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন ফায়াতুনি, মানুষের দল আমার কাছে আসবে। আমার কাছে আসার পর আল্লাহর নবী বলেন ফাকুলু আনা লাহা, আমি বলবো আমি এজন্যই আছি। আল্লাহর নবী বলেন ফাস্তাযিনু আলা রাব্বি ফায়ুযানু লি, আমি আমার মাওলার কাছে অনুমতি চাইতে দেরি হবে, আমার মাওলা আমারে অনুমতি দিতে দেরি হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আনা ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদি, আমার মালিক আল্লাহ আমার দিলে এমন কতগুলো প্রশংসার বাণী ঢেলে দিবেন, ওগুলো দিয়ে আমি মাওলার গুণকীর্তন করতে থাকব। এখন আমার কলবে এগুলো অনুপস্থিত, আমি আমার মাওলার কদমে সিজদায় পড়ে যাব। আখিরুল্লাহু সাজিদা, সিজদায় পড়ে আমি মাওলার গুণকীর্তন শুরু করব। আমার নবী সিজদায় পড়ে হাসরের ময়দানে রোদন করা আরম্ভ করবেন, কান্না করা শুরু করবেন। আমার মালিক ডাক দিয়া বলল, ও দোস্ত, জমিনে আপনি কম কান্না করেন নাই, এখানে কান্নার প্রয়োজন নাই। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও দোস্ত গো আপনার মাথা উঠান, আর কান্নার প্রয়োজন নাই। ওয়াকুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতাহু, আপনি চান যা চাইবেন আপনাকে দেওয়া হবে। ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী সেদিন ভিন্ন কিছুই বলবেন না, ডাক নিয়ে বলবেন মালিক ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমি কি চাইবো আপনি জানেন। আমি আমার উম্মতকে মাফ, উম্মতের গুনাহ ক্ষমা চাই, উম্মতকে মাফ করে দেন। আমার উম্মতি, আমার উম্মতি। আমার মালিক ডাক দিয়া বলো, ও দোস্ত গো, যার অন্তরে ধূলিকণা পরিমাণ ঈমান থাকবে, ফায়ুকালুন তালিক ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, যার অন্তরে ধূলিকণা পরিমাণ ঈমান থাকবে আপনি তাকেও দুজক থেকে বের করে জান্নাতে ঢুকায় দেন। এ মুসলমান নবীর আশিকরা দল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না। জমিনে একদল গাদ্দার এমন আছে যারা এমন কথা বলে যে নবীর সুপারিশ ছাড়াই জান্নাতে যাওয়া যায়। আর আসতে বলেন না নাউজুবিল্লাহ। কোন জায়গায় নাকি এক বক্তা বলল, বয়ান করে যে এমন আমল করেন যাতে নবীর সুপারিশ না লাগে। এ মুসলমান নবীর আশিকরা দল, আল্লাহর কসম দিয়া বলি, যতক্ষণ আমার নবী না বলবে এটা আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত জান্নাতি হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন আল্লাহর নবী আমাদেরকে বলুক তুই আমার উম্মত। বলুন আমরা এমন উম্মত হতে চাই কি চাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, কে কি বললো না বললো ওদিকে তাকাবার টাইম নাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, নবীর দিদার। যদি নবীর দিদার কপালে জুটিয়া যায়, দুনিয়ার কে ভালো বললো, কে মন্দ বললো, কে গালি দিল, কে কি বললো না বললো, বলাতে আমাদের কিছুই আসে যায় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল, কে কি বললো ওটা আমাদের দরকার নাই, ওদিকে কান দিয়া লাভ নাই। নবীজির মহব্বতে আমরা দাঁড়ায়া সালাম দিয়েছি, দিব। নবীজির ভালোবাসায়, আল্লাহ নবীর আদর্শে আমরা যা করতেছি তা করব। মুরব্বীদের দিক নির্দেশনা মানিয়া চলব। নতুন করিয়া যদি কেউ আমাদেরকে নতুনভাবে মুসলমান বানাইতে চায়, আমরা আগে কোষ্টি পাথরে যাচাই করব তার সাথে শাহজালাল ইয়ামানির সাথে মিল পাওয়া যায় কিনা, তার সাথে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির আমলের সাথে মিলে কিনা। যদি দেখি
আল্লাহর প্রিয় বান্দাদের আমলের সাথে মিলে না, এমন নতুন নতুন কথা কয়। বুঝতে হবে মারাত্মক ভেজাল, দূরত্ব বজায় রাখা কল্যাণকর, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, যাদের ভিতরে নবীর আজমত নাই, নবীর প্রতি শ্রদ্ধাবোধ নাই, আল্লাহর নবীর সম্মান দিতে চায় না, কেমন জানি তার ভাই ভাই ভাব দেখায়, নামটা কেমন শ্রদ্ধার সাথে নিতে চায় না, বুঝতে হবে এটা যত বড় হোক এটা মারাত্মক ভেজাল। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নবীর দিদার। মুসলমান নবীর আশিকের দল, ওই যে তাকায় দেখো, একটু দিল দিয়ে অনুধাবন করো, আল্লাহর বান্দিরে সুন্দরভাবে সজ্জিত করা হয়, নববধূরে সুন্দরভাবে সাজানো হয়, বান্ধবীরা সামনে দাঁড়ায় প্রশংসায় পঞ্চমুখ, বলে তোমারে বড় সুন্দর লাগে, বড় চমৎকার লাগে। এবার বান্ধবীদের জবানে প্রশংসা শুনিয়া আল্লাহর বান্দির কান্না আরম্ভ হয়। বলে কান্না করো কেন? বলে কান্না করব না কেন, আমি যে সাজলাম, এই যে নববধূর সাজ আমি বরণ করলাম, আমি যে সাজুগুজু করলাম, আমি তোমাদের জন্য সাজি নাই, আমি আমার প্রিয়তমর জন্য সাজলাম। আমি যার জন্য সাজুগুজু করলাম, যতক্ষণ পর্যন্ত তিনি আমারে না বলবেন তুমি সুন্দর, তোমাদের সুন্দর বলায় আমার টেনশন আরো বাড়ে। তোমাদের সুন্দর বলা না বলায় কিছু আসে যায় না, তোমরা ভালো বললেও আমার কিছু আসে যায় না, তোমরা মন্দ বললেও কিছু আসে যায় না। আমি যার জন্য সাজলাম, তিনি যদি বলে তুই আমার উম্মত, আমি যার জন্য জিন্দেগি কাটাইতেছি, তিনি যদি বলে তুই আমার উম্মত, আমাদের আর কিচ্ছু লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল দিয়া অনুধাবন করো, আল্লাহর কসম দিয়া বলি, নবীর শাফাআত ছাড়া জান্নাতের কল্পনাও করা বোকামি। দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন, আমরা আল্লাহ নবীর শাফাআত অর্জন করার মতো যোগ্য উম্মত হতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সবথেকে আপন, নবীজির মতো আপন আর কেউ নাই। এই যে তাকায় দেখেন হাসরের ময়দানের অবস্থা, আমার মালিক ডাক নিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনিহি। আমার মালিক বলেন, শোনা, হাসরের ময়দানের অবস্থা হবে এত ভয়ঙ্কর, সেদিন মানুষ পলায়ন করবে, ব্যক্তি পালাবে তার আপন ভাই থেকে, মা বাবা থেকে, স্ত্রী সন্তান থেকে, প্রতিটা ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই দিন অবস্থাটা এমন হবে, বুঝে থাকলে শেষ সময় ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, একজন শুধু উম্মতি উম্মতি বলে ব্যস্ত থাকবেন। বলুন, যিনি আমার আপনার পাগল, শেষ সময় আবারও বলুন, আমরা তিনার পাগল হতে চাই কি চাই না? এ মুসলমান, এ জমিনে যে যার পাগল নজর দিলে বোঝা যায়। বর্তমানে তাকায় দেখেন, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের পাগল বাংলার জমিনে অভাব নাই। তিনি যেমন কোট পরিধান করতেন, বান্দাও তেমন কোট পরে, বলে মুজিব কোট নাম দেয়। ওই তিনি যেমন স্টাইল করতেন, বান্দাও তেমন করে। কেন? বলে এটা মহব্বত, এটা ভালোবাসা। যাকে মহব্বত করি তার রং দিয়া নিজের রাঙ্গানো। মুসলমান নবীর আশিকের দল, বান্দা নেইমার রে ভালোবাসে, মেসি রে ভালোবাসে, তাদের মতো করে নিজেরে সাজায়। তারা চুল যেমনে কাটিং দেয়, বান্দাও ওইভাবে দেয়। তারা যেমন পোশাক পরে, বান্দাও ওই রকম ভাবে চলার চেষ্টা চালায়। যে যারে ভালোবাসে সে তার মতো করে চলতে চায়। আল্লাহর নবীরে যারা মহব্বত করবে, আমার নবী যেমনে চাইবে তারা ওইভাবেই চলবে। নবী যেমন পোশাক পরা পছন্দ করে, তারা তেমন পোশাক পছন্দ করবে। নবী যা পছন্দ করে তারা ওটাই পছন্দ করবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা নবীজি যা পছন্দ করে ওগুলো আমাদের পছন্দের লিস্টে 1 নম্বরে রেখে দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, আল্লাহর নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, আলোচনা লম্বা নয়। হাসরের ময়দানে সবাই নিজেরে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কথা বলবে না। অবস্থা কি হবে আমার মালিক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। জিবরাইল আলাইহিস সালাম, বড় দামি দামি ফেরেশতারা মাথার নিচের দিকে নিয়ে তাকায়া থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ সেদিন কথা বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, কেবল দয়াময় রহমান যাকে অনুমতি দিবেন তিনিই কথা বলবেন। এরপরে আল্লাহ বলবেন, যিনি কথা বলবেন
তিনি বেইনসাফি কথা বলবেন না, ওয়াকালা সাওয়াবা, তিনি যথার্থই বলবেন, কোনো গাদ্দারের পক্ষে কথা বলবেন না। আমার নবী সুদখোরের ঘুষখোরের পক্ষে কথা বলবেন না। আমার নবী গুনাহগারের পক্ষে কথা বলবেন। হ্যাঁ, কোন গুনাহগার? বলে যে বান্দা গুনাহ করতো, নিজেরে অনুতপ্ত করে দিত, গুনাহের জন্য লজ্জিত হইত, গোটা জিন্দেগি গুনাহ করেছে, এখন বান্দা অনুতপ্ত লজ্জিত, গাদ্দারি গাদ্দারি ভাব বান্দার ভিতরে নাই, বান্দা গুনাহটা গুনাহ বলে মেনে নেয়। কোন মিয়া সাহেব, কোন আল্লাহওয়ালা যদি বান্দারে ভুলটা শুধরায় দেয়, বান্দা দোয়া চায়, ভুল থেকে ফিরে আসার জন্য দোয়া চায়। এই বান্দাগুলা যারা দিলটা নরম, গুনাহকে গুনাহ মনে করে করে ভিতরে আতঙ্ক, কেউ শুধরায় দিলে বান্দা তওবার নিয়ত করে ফেলে। এই বান্দাগুলার জন্য এক কথায় গুনাহগার হলেও ভিতরে গাদ্দারি ভাব নাই, এই রকম মানুষগুলার জন্য আমার নবী সেদিন কথা বলবে। যারা গাদ্দারি করতো, গুনাহের কাজ করতো, আবার গাদ্দারিও করতো, আবার নিজের ভুল জিনিসটাকে প্রমাণ দলিল আদিল্লা দিয়া প্রমাণের চেষ্টা করতো, এই গাদ্দারদের জন্য আমার নবী সেদিন কথা বলবে না। শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা গুনাহ করেছি, গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করেন। নবীর শাফাআত আমাদের নসিবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, আমরা নবীর শাফাআত পেতে পারি, ওই রকম যোগ্য হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আশা করি আমি যা বুঝাইতে চাইছি আপনারা বুঝছেন। কথা বলেন না কেন? যেটা বুঝাইতে চাইছি, আমার নবীর শাফাআতকে যারা অস্বীকার করবে, বুঝতে হবে তারা বাতিল। আমরা নবীজির শাফাআত চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আলোচনায় যা বুঝলাম, এই দুনিয়াতে বিবি, সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, একটা সময় পরকালে তারা আমার দুশ্মন হবে। কথা বলেন না কেন? তারা মুসিবতে আমাদের উপকারে আসবে না। মুসিবতের দিনে, একাকিত্বের দিনে নবীজি আমার পাশে থাকবে। যে নবী আমার পাশে সব সময় থাকবে, আমরা ওই নবীকে দিল দিয়া ভালোবাসাই হবে বুদ্ধিমানের কাজ। ওই নবীর আদর্শ দিয়া নিজেদের রাঙ্গিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সকলকে বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ তাআলা মেহেরবানি করে ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল আমাদের দ্বারা যা হয়ে গেল, সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব যা কিছু দান করেন, লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করেন আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শুয়ে গেল, প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আপনার যে প্রিয় বান্দাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে বাংলার জমিনে প্রকাশ্যে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম, বুক উঁচু করে হক কথাগুলো বলার সুযোগ পরিবেশ পাইলাম। আয় আল্লাহ, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সহ ওনার সফর সঙ্গী 360 আপনার প্রিয় বান্দা প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, সিলেটের জমিনে তিনার মেহনত অনেক বেশি গো মাওলা। আজকে আমরা এখানে এত সুন্দর পরিবেশে কথা বলতে পারি, মেহেরবানি করে আপনার এই প্রিয় বান্দার দারাজাত বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবা আপন স্বজন যারা চলে গেল, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, খেদমতের সুযোগ দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ছোট ছোট বাচ্চা ঘরে আছে, আমাদের বাচ্চাদের ইয়াতিম বাবা হারা বানায়া দিয়েন না গো আল্লাহ।
আয় আল্লাহ এদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি পূর্ণতার সুযোগ দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ দিনের অনেক খেদমত করার নিয়ত আমাদের ভিতরে আছে, পুরা করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ প্রবাসীদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন, রিজিকে বরকত দান করেন। আয় আল্লাহ যে যেভাবে মাহফিলে সম্পৃক্ত প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মৌতের হাতে ধরা পড়ে যাই, জীবনের শেষ সময় ইমান ভিক্ষা দিয়েন, সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।